আজ মাম্মা উইথ আর্য চ্যানেলের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা বেগুনের একেবারে একটা ইউনিক রেসিপি। আমার মনে হয় না বেগুন তোমরা এভাবে আগে কখনো ট্রাই করেছো। শীতকালে বেগুনের একটা আলাদাই মিষ্টতা থাকে। তো দেখো, আমি রেসিপিটা করার জন্য 4টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। খুব ছোট বেগুন নিলেও হবে না, আর খুব বড় বেগুন নিলেও কিন্তু এই রান্নাটা ঠিক ভালো হবে না। তো দেখো, প্রথমেই 4টে বেগুন ধুয়ে নিয়েছি। মাথার দিক থেকে এইভাবে কেটে নিচ্ছি। 4টে ফালা করে কেটে নিচ্ছি মাথার অংশটুকু। পেঁয়াজ রসুন ছাড়া বেগুনের এই নিরামিষ রেসিপিটার জন্য আর কি কি লাগছে চলো একবার দেখিয়ে দিই। আমি এখানে 3 টেবিল স্পুন মৌরি নিয়েছি। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে। আর নিয়েছি 3 টেবিল স্পুন বেসন, এটাও আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এছাড়া লাগছে টক দই, ধনেপাতা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এই যে দেখো, ঠান্ডা হওয়ার পর মৌরিটা এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রে বেসনটা নিয়ে নিয়েছি। এবার এখানে একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আগে থেকে গুঁড়ো করে রাখা মৌরিটা 2 চামচ দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল বাইন্ডিং এর জন্য। এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দিতে হবে, জলের পরিমাণটা একটু খেয়াল রেখো। অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। দেখো, এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার বেগুনের কাটা অংশে এই মশলাটা ঢুকিয়ে দেবো। চামচ দিয়ে খুব সাবধানে মাথার দিকটা কিছুটা ফাঁকা করে এই মশলাটা ভরে দিচ্ছি। এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে। মশলাটা ভালোভাবে ঢুকিয়ে যতটা সম্ভব বেগুনের ভেতরে ঢুকিয়ে দেবো। এরপর বেগুনটাকে আমরা ভাজবো, তাই মশলাটা ভেতরে যতটা সম্ভব ভালোভাবে ঢুকিয়ে দেবো। তা না হলে ভাজার সময় কিন্তু বেগুনের মুখ থেকে মশলাটা বেরিয়ে আসবে। দেখো, এই বেগুনটা তো রেডি হয়ে গেল। আরো একটা বেগুন তোমাদের একইভাবে মশলা ভরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রান্নায় আমি যা যা মশলা ব্যবহার করলাম প্রত্যেকটার পরিমাণ কিন্তু স্ক্রিনে মেনশন করে দিলাম। সারা শীত জুড়ে বেগুনের নানা রকম পদ তো আমাদের পাতে পড়তেই থাকবে, তবে আমি বলবো একবার এই রেসিপিটা ট্রাই করো। এটা কিন্তু গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে। দেখো, সবকটা বেগুন একইভাবে আমি মশলা ভরে নিয়েছি। পুরগুলো কিন্তু বেগুনের গা থেকে বেরিয়ে যাচ্ছে না, ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে আমরা ভেজে নেব। কড়াতে আমি 6 চামচ তেল দিয়েছি, সর্ষের তেল, খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, একেবারে লো ফ্লেমে 10 মিনিট ঠিক এইভাবে রাখবো। এগুলোকে আমি ছাঁকা তেলে ভাজছি না, খুব কম তেলে ভাজছি। সেই জন্য এটা কিন্তু বেশ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো একটা দিক দেখো ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এই দিকটাও কিন্তু 7 থেকে 8 মিনিট একইভাবে চাপা দিয়ে রাখবো। 7-8 মিনিট পরে ঢাকা খুলে চেক করে নিচ্ছি। উল্টে পাল্টে বেগুনের সবকটা দিকই কিন্তু একইভাবে ভালো করে ভেজে নিতে হবে। একেবারে ধিমে আঁচে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভাজছি। চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। প্রয়োজন মতো একবার করে খুলে চেক করে নেবে। তো দেখো, বেগুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে তুলে নেবো। কড়াতে এখন যে তেলটা রয়েছে, এতটা তেল আমরা রান্নায় ব্যবহার করব না, কিছুটা তেল এখান থেকে সরিয়ে নেব। বেগুনটা ভেজে নেওয়ার পরে আমরা আরো একটা মশলা তৈরি করে নেব। 3 টেবিল স্পুন টক দই দিলাম। এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দই আর মশলার একটা পেস্ট তৈরি করে নিলাম। মিক্সিতে একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে 1.5 টেবিল স্পুন তেল রয়েছে। হাফ টিস্পুন গোটা জিরে আর কিছুটা গরম মশলা গোটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করলে আমরা টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাটা বেশ লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দইয়ের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার টমেটো আর দই একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা লো রেখে মশলাটাকে কষাচ্ছি। চাপা দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো, মশলাটা বেশ খানিকটা কষে উঠেছে। খুন্তি দিয়ে মশলাটাকে আরো 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। প্রথমে মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম, এরপর আরো হাফ বাটি জল যোগ করেছি। আমি এখানে মোট 1.5 বাটি মতো জল দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি আর 2টো কাঁচা লঙ্কা। সবটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পরে ঢাকাটা খুলেছি। দেখো, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিতে হবে।
বেগুনগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে 7-8 মিনিট এটাকে ফুটিয়ে নেবো লো ফ্লেমে। বেগুনগুলো যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে, অর্ধেক সেদ্ধ হয়েই আছে, বেশি সময় নেবে না। 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুললাম। দেখো বেগুনগুলো গ্রেভির সাথে খুব সুন্দর করে মজে গেছে। বেগুনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে মিনিট চারেকের জন্য আবারও একবার চাপা দিয়েছিলাম। মিনিট চারেক পরে ঢাকাটা খুলেছি। আমাদের বেগুনের ঝাল কিন্তু একেবারে রেডি। দেখো গ্রেভি আর বেগুন একসাথে খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। শীতকালীন রান্না, এক মুঠো ফ্রেশ ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই কিছুটা ধনেপাতা দিলাম। আর ড্রাই রোস্ট করে রাখা মৌরি গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মৌরি গুঁড়ো দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর গ্রেভিটা ফোটাবো না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিলেই একদম সার্ভ করার জন্য রেডি। ব্যাস, এবার পছন্দ মতো ভাত অথবা রুটি পরোটার সাথে সার্ভ করে দাও। আশা করছি আমার আজকের এই রেসিপিটায় নতুনত্ব রয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।